আরাফার দিনের আমলসমূহ। ১. যে কোনো নেক আমলই আরাফার দিনে করা, কারণ এটি জিলহজের দশকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই। সাহাবীগণ বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ল এবং এর কোনোটি নিয়েই আর ফিরে এলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। ইমাম বুখারী আস-সহিহ 969, ইমাম আবু দাউদ আস-সুনান 2438। আত্মা রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আরাফার দিনের বিকেলটা সন্ধ্যা পর্যন্ত নির্জনে কাটিয়ে দিতে পারো তবে তাই করো। ইমাম আবু নুয়াইম হিলায়াতুল আউলিয়া 3314। 2. গুনাহ থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমার চাচাতো ভাই, এই দিনে যে ব্যক্তি নিজ কান ও চোখের নিয়ন্ত্রণ করবে তাকে ক্ষমা করা হবে। ইমাম আহমদ আল মুসনাদ 3052, হাদিসটির সনদ সহিহ। 3. বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। আমি ও আমার পূর্ববর্তী নবীগণ এ দিনে উত্তম যে দোয়াটি পড়েছি তা হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, তার জন্যই সকল প্রশংসা ও রাজত্ব, তিনি সকল বিষয় সর্বশক্তিমান। ইমাম তিরমিজি আস-সুনান 3585, হাদিসটি হাসান। আমাদের উচিত আরাফার দিনে এই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করা এবং সাথে কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন ধরনের দোয়া পাঠ করা। 4. এই দিন এবং এর পরবর্তী আরও 4 দিনের অন্যতম কাজ হল বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। এটি ওয়াজিব। একটি সুন্নাহসম্মত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য পূর্বসূরীদের থেকে প্রমাণিত। ইমাম দারাকুতনি আস-সুনান 1556, শাইখ আলবানী ইরওয়াউল গালিল 554, বর্ণনাটির সনদ সহিহ। আরেকটি বিশুদ্ধ সনদের সহজ তাকবীর। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা তাকবীর দাও এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। অর্থ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, অর্থাৎ তিনি মহান। ইমাম বাইহাকি ফাদাইলুল আওকাত 227, ইমাম ইবনু হাজার ফাতহুল বারি 2462, বর্ণনাটির সনদ সহিহ। আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী নারী অথবা পুরুষ প্রত্যেকের জন্য একবার তাকবীরে তাশরিক, উপরে বর্ণিত যে কোনো একটি তাকবীর পাঠ করা ওয়াজিব। পুরুষদের উচ্চ আওয়াজে বলতে হবে আর নারীরা নিচু আওয়াজে বলবে, যাতে শুধু নিজে শুনতে পায়। ইমাম ইবনু তাইমিয়া মাজমুউল ফাতাওয়া 2400, ইমাম ইবনুল কাইয়্যিম জাদুল মাআদ 2360, ইমাম ইবনু আবিদিন রাদ্দুল মুখতার 361, আল্লামা উসমানী ইলাউস সুনান 815। প্রত্যেক ফরজ নামাজের সালামের পরপরই কোনো কথাবার্তা বলা বা নামাজ পরিপন্থী কোনো কাজ করার আগেই তাকবীরে তাশরিক অন্তত একবার পড়তে হবে। শুধু 5 ওয়াক্ত ফরজের পর পড়তে হবে, বিতরের পর এবং অন্য কোনো সুন্নাত বা নফলের পরে পড়ার প্রয়োজন নেই। তবে কোনো কোনো পূর্বসূরি নফল নামাজ শেষেও পড়তেন। পড়তে ভুলে গেলে খুব বেশি দেরি না হলে স্মরণ হওয়া মাত্র পড়ে নিতে হবে, আর একদম মিস হয়ে গেলে বা নামাজের পর বেশি দেরি হয়ে গেলে ইস্তেগফার করবে। প্রত্যেক ফরজের পর একবার পড়াই ওয়াজিব। ঈদের দিনে ঈদগাহে যেতে যেতে এটি পড়া উত্তম। পিরিয়ডে থাকা নারীদের জন্য এই তাকবীর পাঠ করা জরুরি নয়, কারণ এটি ফরজ নামাজের পর পাঠ করতে হয়। তবে তারা এই দিনগুলোতে বেশি বেশি পড়বেন, তাহলে নেকি পাবেন।